ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তের বিজয়নগর, আখাউড়া ও কসবা ৩ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ফসলি জমির ফসল নষ্ট, কিছু বাড়িঘর পানিবন্দী সহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। এর মধ্যে আখাউড়া আন্তর্জাতিক স্থল বন্দর সহ আশেপাশের অন্তত 10টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে করে পানির স্রোতে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সিঙ্গারবিল ও আজমপুর এলাকার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে করে সিলেট থেকে ঢাকা যাওয়ার আন্তনগর কালনী এক্সপ্রেস সহ বিভিন্ন ট্রেন ঝুঁকি নিয়ে আস্তে ধীরে চলাচল করতে দেখা গেছে। স্থানীয় ও আখাউড়া প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় টানা বৃষ্টি শুরু হয়। ভারতীয় তীব্র পানির স্রোতে সকাল থেকে বন্দরের পাশে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর, বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গেরচর, সাহেবনগর সহ অন্তত 10টি গ্রামে পানি ঢুকে পড়ে। ভেঙে যায় গাজীর বাজার এলাকা অস্থায়ী সেতু। এর আগে মঙ্গলবার খলাপাড়া এলাকায় হাওড়া নদীর বাঁধের কিছু অংশ ভেঙে পানি ঢুকতে শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও গাজেলা পারভীন রুহি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, সকালে তীব্র বেগে ভারতীয় পাহাড়ি পানি ঢুকতে থাকে। এতে কয়েকটি গ্রামে পানি প্রবাহের পাশাপাশি আখাউড়া আগরতলা সড়কের অস্থায়ী সেতু ভেঙে যায়। পুরো বন্দর এলাকা পানিতে তলিয়ে যাবার খবর পাওয়া গেছে। এই পাহাড়ি ঢলের পানিতে পড়ে আখাউড়ার বীরচন্দ্রপুর গ্রামের এক গর্ভবতী নারী মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউনো গাজালা পারভিন জানান, বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করেছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। তবে দ্রুত যান চলাচলের উপযোগী হবে কিনা বলা যাচ্ছে না। কসবা উপজেলার অতিবৃষ্টিতে বিভিন্ন গ্রামে পানি জমে ফসলি জমি তলিয়ে গেছে। অনেক ঘরবাড়িতে পানি ঢুকে গৃহবন্দী অবস্থা রয়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে বিজয়নগর উপজেলার অতিবৃষ্টিতে বিভিন্ন গ্রামে পানি জমে ফসলি জমি তলিয়ে গেছে। অনেক ঘর বাড়িতে পানি ঢুকে গৃহবন্দী অবস্থা রয়েছে। পাহাড়পুর ইউনিয়ন, বিষ্ণুপুর ইউনিয়ন ও সিঙ্গারবিল ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানি ঢুকে যাওয়া খবর পাওয়া গেছে। উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন পুকুরের পাড় ভেঙে চাষের মাছ বিভিন্ন জায়গায় জলাশয়ে চলে যাওয়ার খবর পাওয়া গেছে। বিজয়নগর উপজেলা প্রশাসন সূত্রে জানানো যায়, বুধবার বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে 10টি পরিবার ক্ষয়ক্ষতির তথ্য পৌঁছেছে। বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক জানান, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে কাজ করছি। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা মোকাবেলার জন্য উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।